আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? ফারিয়াজ ব্লগে সবাইকে স্বাগতম। এই যে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক দিয়ে আলু দিয়ে রান্না করব, আর কাতল মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়ি ঘন্ট রান্না করব। তো এখানে আমি তেলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি, দিয়ে চিংড়ি মাছ দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে এখানে আমি হলুদ মরিচ ধনিয়া গুঁড়া লবণ দিয়ে দিছি, দিয়ে পানি দিয়ে দিলাম একটু কষানোর জন্য। তো এই তো কষিয়ে আসলে আমি এখানে ডাটা আলু কেটে রাখছি, ডাটা আলুগুলো আগে দিয়ে দিব। এগুলো পুঁই শাকের ডাটা, তো এগুলো আমি আগে কষিয়ে নেব, কারণ ডাটার সাথে একসাথে যদি পুঁই শাক দিয়ে দিই তাহলে পুঁই শাকগুলো বেশি গলে যাবে, খেতে তেমন একটা ভালো লাগে না শাক। তো এই জন্য ডাটা আলুগুলো আগে কষিয়ে নিয়েছি, কষিয়ে এখন এই যে পুঁই শাকটাও দিয়ে দিলাম। তো এই তো এখানে পুঁই শাকটা হতে থাকুক, আর এখানে এই যে কাতল মাছের মাথাটা আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখছি ডিম ছুটানোর জন্য, ছুটতেছে না। আর এখানে এই যে পুঁই শাকটা একটু নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছিলাম মাছের সাথে। আর এই যে মাছের মাথাটা আরও কিছুক্ষণ আমি পানিতে ভিজিয়ে রাখবো। এই যে মাছের ডিমগুলো আমি খুলতেই পারছি না অনেকক্ষণ ধরে, তো এটা আরও কিছুক্ষণ ভিজতে থাকুক। আর এখানে যে আমার শাক রান্নাটা প্রায় হয়ে আসছে, আমি এখন শাকটা নামিয়ে ফেলবো, ঝোল এমনই থাকবে। আর মুগ ডালটা আমি রান্না করার আগে সবসময় ভেজে নেই, ভেজে নিলে ভালো একটা গ্রান বের হয়, ভালো লাগে। আর এখানে আমি মুগ ডাল রান্নাটা বসাবো, তো এখানে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিছি, তারপরে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচ দিয়ে দিছি, মানে ফেরে চিড়ে আর কি। আর এই যে 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ এটা ভেজে নেব। ভেজে নেওয়ার পর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব দিয়ে দিছি, দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিছি, পানি দিয়ে একটু কষিয়ে নেব মশলাটা। তো এই তো মশলা কষানোর পর আমি ভেজে রাখা ডালটা ধুয়ে রাখছিলাম, ডালটা দিয়ে দিলাম, দিয়ে ডাল সামান্য কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর মাছের মাথা আমি কেটে টুকরো টুকরো করে রেখে দিয়েছিলাম, এই মাছের মাথাটা এখন আমি দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিছি যেন একটু কষানো হয়। তো এই তো কষানোর পর এখানে আমি এখন ডালের ঝোল দিয়ে দিব, পানি দিয়ে দিছি। পানি দেওয়ার কিছুক্ষণ পর এই যে আমার ডালটা প্রায় হয়ে আসছে। আমি বেশি ঝোল কমাবো না, এমনই রাখবো, ঠান্ডা হলে আরও কমে যাবে। তো এই জন্য কিছু কাঁচামরিচ আমি উপর থেকে দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে জিরা গুঁড়া দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো ডাল নামানোর আগে আমি এখানে ঘি দিয়ে দিব, ঘি দিয়ে দিলে ভালো একটা ফ্লেভার পাওয়া যায়, অনেক সুন্দর একটা গ্রান থাকে, খেতেও কিন্তু ভালো লাগে। এই যে আমার ডালটা কাতল মাছ দিয়ে মুগ ডালের মুড়ি ঘন্ট, দেখেন খেতে কিন্তু অনেক দারুণ হয়েছিল। আর ঝোলটা আমি এই পরিমাণেই রাখছি। তো এই তো রান্না শেষে আমার ডাল এই অবস্থা, এমনই আছে। এই যে দেখেন একদম কিন্তু পাতলা হয়ে যায়নি, মোটামুটি ঘন আছে। এর চাইতে যদি বেশি ঘন আমি নামাতাম তাহলে ঠান্ডা হলে কিন্তু এটা আরও ঘন হয়ে যেত। তো এই তো আজ এ পর্যন্ত। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।